So today we are going to see very basic short discussion topics. Static field static method will take uh, maybe half an hour. Remaining two will not take much time. Okay. So let's see. Now when I ask you what is the difference between declaration, assignment and initialization of a variable. Now the variable can be primitive, the variable can be object of some class. So of course to use a variable we have to declare it. So you understand what is declaration. And when you say assignment, for primitives assignment means the assigning the value. For object assignment means assigning values to the fields. And initialization means when you set the initial value at the time of declaration. তাহলে এই ডিফারেন্সটা কি আমরা বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম বলেন? বলেন। আর না বুঝতে পারলে কোশ্চেন করতে হবে। স্যার এই জায়গাটা বুঝি নাই আবার বলেন, বা প্রশ্নটা বুঝি নাই। জি? ও স্ক্রিন শেয়ার, ওকে। So if I ask you what is declaration, it means when you declare some variable, now সেটা primitive হতে পারে like int, float, সেটা object variable হতে পারে যেমন string, local date, এগুলো লাইব্রেরি ক্লাস, আবার আমাদের তৈরি করা ক্লাসের অবজেক্ট হতে পারে যেমন citizen c1. So that is declaration. Because if you want to use a primitive variable or class variable object, we have to declare it. Okay. Assignment means what? Assignment to a primitive, এটার মানে কি? জি? ভ্যালু অ্যাসাইন করা। ওকে, তার মানে আমি বললাম যে x একটা ভেরিয়েবল, এটাতে আমি এখন x equal to input অথবা x equal to y অথবা x equal to 23. So I am assigning some value. But when I say assignment to the object, এটার মানে কি? Assigning value to the key fields. Assigning value to the fields. And what is initialization? Initialization মানে হলো যে when I assign the initial value, নামের মধ্যেই আছে। Now what do you mean by initial value? Can any value be initial value? বলেন, আপনি বলেন। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার x, এখন x এ তো আমি ভ্যালু রাখতেই পারি, যে কোনো ভ্যালু রাখলে কি সেটা ইনিশিয়াল ভ্যালু হবে? না, তাহলে ইনিশিয়াল ভ্যালু বলতে কোন ভ্যালু? না, সবই তো ইন্টিজার ভ্যালু, কিন্তু যে কোনো ভ্যালু যখন তখন রাখলেই সেটা ইনিশিয়াল ভ্যালু হবে? ইন্টিজারই রাখবো।
এক্স এর ভেতরে এখন রাখলাম 10, 2 মিনিট পরে রাখলাম 20, সবই কি ইনিশিয়াল ভ্যালু? ইনিশিয়াল ভ্যালু মানে কি? ইনিশিয়াল ভ্যালু মানে কি? আপনি ট্রাই করেন দেখি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনিশিয়াল ভ্যালু? ইনিশিয়াল ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, এটার বাংলা মানে কি? হ্যাঁ, প্রারম্ভিক। হ্যাঁ, তো তাহলে প্রারম্ভিক যদি বুঝেন বাংলা, তাহলে একটা ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালু কোন ভ্যালুটা? সবার প্রথমে যে ভ্যালুটা রাখা হয়। তো সবার প্রথমে ভ্যালুটা কখন রাখা হয়? যখন মেমোরি অ্যালোকেশন হয়, তাই না? তো তার মানে মেমোরি অ্যালোকেশন করার সময় যদি আমি কোনো ভ্যালু দিয়ে দিতে পারি, দ্যাট ইজ ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে? তো তাহলে আমরা যদি এখন স্ক্র্যাচ প্যাডে দেখি, এই যে এখানে আমরা শুধু ডিক্লেয়ার করছি। ওকে, তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালু কে দিয়ে দিল? কম্পাইলার। কম্পাইলার জানে যে আমার ভেরিয়েবল যদি প্রিমিটিভ নিউমেরিক টাইপ হয় তাহলে সেটা 0, আর আমার ভেরিয়েবল যদি ক্লাসের হ্যান্ডেল বা অবজেক্ট হয় তাহলে সেটা নাল। এটা আমি ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি না, কম্পাইলার দিয়ে দিচ্ছি। তাহলে আমি কি করলাম অ্যাজ এ প্রোগ্রামার? আমি ডিক্লেয়ার করলাম। সো দ্যাট ইজ ডিক্লারেশন। ঠিক আছে? ওকে, আচ্ছা, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আই এম অ্যাসাইনিং এ নিউ ভ্যালু। সেটা ইনিশিয়াল, নট নেসেসারিলি ইনিশিয়াল ভ্যালু। যে কোনো সময় আমি অ্যাসাইন করে নতুন ভ্যালু বসাতে পারি, যদি সেটা কনস্ট্যান্ট না হয়। শুধুমাত্র কনস্ট্যান্টের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু cannot be changed, but other than constant or final value, any variable can have a different value at different times. তাই না? Their content can vary, that's why they are called variable. Okay? তো তাহলে এই যে x equal to 10, এই ভ্যালুটা আমরা কখন অ্যাসাইন করতেছি? এটা কি ডিক্লারেশনের সময় না পরে? পরে। তাহলে এটা অ্যাসাইনমেন্ট। z equal to x, এগুলো অ্যাসাইনমেন্ট। ওকে, y equal to something, যেটা এই মেথড থেকে রিটার্ন হবে, সেটাও y এ যাবে, একটা ইন্টিজার, সেটাও পরে। তার মানে এগুলো হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট। আর অবজেক্টের ক্ষেত্রে আমি যে এই c1 c2 যে নাল, এটা তো আমি বলি নাই, কিন্তু আমি যদি এখানে বলে দিতাম c2 equal to নাল, তাহলে আমি c2 কে ইনিশিয়ালাইজ করলাম, কিন্তু আই হ্যাভ নট ডান এনিথিং। কিন্তু পরে গিয়ে আমি ফিল্ডের ভ্যালু সেট করে দিচ্ছি। ওকে, আর ইনিশিয়ালাইজেশন হলো অ্যাসাইনমেন্ট এট দ্য টাইম অফ ডিক্লারেশন, অর্থাৎ যখন মেমোরি আসবে তখনই। ওকে, সো ফর এক্সাম্পল int val equal to 20 বা y whatever, তাহলে যে ভ্যালুটা বসাচ্ছি কখন? ডিক্লারেশনের সময়। সো দিস ইজ ইনিশিয়ালাইজেশন। এই যে সিটিজেন c3 ডিক্লেয়ার করতেছি, অলসো ইনিশিয়াল ভ্যালু কনস্ট্রাক্টরের মাধ্যমে বসাই দিচ্ছি। তো এটা হলো ইনিশিয়ালাইজেশন। ওকে, তাহলে কি আমরা বুঝতে পারলাম? এটাও ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, ইনিশিয়াল মানে ডিক্লারেশন প্লাস অ্যাসাইনমেন্ট, ডিক্লারেশন প্লাস অ্যাসাইনমেন্ট। এখানে ডিক্লারেশন আলাদা, অ্যাসাইনমেন্ট আলাদা, আর এখানে ডিক্লারেশন আর অ্যাসাইনমেন্ট একসাথে, দ্যাটস হোয়াই দে আর ইনিশিয়ালাইজেশন। এখানে ডিক্লারেশন, সিটিজেন c4 ডিক্লারেশন, এখান থেকে একটা ইনস্ট্যান্স আসবে, ফেরত আসবে ডাটাবেস থেকে। এখানে সিটিজেন c3 ডিক্লারেশন, এখানে অ্যাসাইন হবে ইনিশিয়াল ভ্যালু বাই কনস্ট্রাক্টর। তাহলে এই c3 c4 আমরা ইনিশিয়ালাইজ করেছি, c5 আমরা ইনিশিয়ালাইজ করেছি। তাহলে কি আমরা বুঝতে পারছি যে ডিফারেন্সটা কোথায়? এনি কোশ্চেন? প্রিমিটিভ মেমোরি অ্যালোকেশন হয়
আমরা বলেছি যে প্রিমিটিভের জন্য নিউ করতে হয় না, বা কোনো জায়গা থেকে ভেরিয়েবল নিয়েও আসতে হয় না, এটা মেমরি ডিক্লেয়ার করার সাথে সাথেই অ্যালোকেট হয়। এখন আপনার কম্পাইলার এবং আইডি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করবে যে প্রিমিটিভের ডিফল্ট ভ্যালু কি হবে। অর্থাৎ as a programmer I can initialize a primitive like this, int val equal to 200, তাহলে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। কিন্তু আমি যদি ইনিশিয়ালাইজ না করি সেই ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু কি হবে? তো এটা জাভার ক্ষেত্রে for primitives it is 0 and for objects it is null. আমি না করলে কম্পাইলার একটা ভ্যালু তো রাখবেই। আপনি যদি এখন বলেন যে int xyz, এইখানে যদি আপনি বলেন যে print x, তাহলে কি প্রিন্ট করবে? এখানে আমি যদি বলি যে print x, system.out print x, প্রিন্ট করবে। আর আমি যদি এখানে প্রিন্ট করি system.out.c1, নাল প্রিন্ট করবে। বুঝতে পেরেছেন? ইনিশিয়ালাইজেশন হলো প্রোগ্রামার ইনিশিয়ালাইজ করে দিচ্ছে, কম্পাইলারের ইনিশিয়াল ভ্যালু না। প্রোগ্রামার ঠিক করে দিচ্ছে ইনিশিয়াল ভ্যালু কি হবে, সেটা হচ্ছে প্রোগ্রামারের ভাষায় ইনিশিয়ালাইজেশন। ওকে, তাহলে এই ইনিশিয়াল ভ্যালু তো আছে একটা 0 অথবা নাল, এটা তার আমি সেট করে দিই, এটা কে সেট করেছে? কম্পাইলার। কিন্তু প্রোগ্রামার শুধু ডিক্লেয়ার করেছে, কিন্তু এখানে প্রোগ্রামার নিজেই ইনিশিয়ালাইজ করে দিচ্ছে যে val equal to অমুক, c3 equal to new instance, c4 equal to একটা ডাটাবেস থেকে ইনস্ট্যান্স পাবো, c5 equal to c3, অর্থাৎ c3 যে ইনস্ট্যান্স c5 ও একই ইনস্ট্যান্স কে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই ডিক্লেয়ার করার সময় তো তার ইনিশিয়ালাইজেশনটা হয়ে যাচ্ছে, যে ডিক্লেয়ার করছে এটুকু ডিক্লারেশন। তাহলে ডিক্লেয়ার করার সময় আমরা বলে দিচ্ছি যে ইনিশিয়াল ভ্যালু কি হবে, ইনিশিয়াল ভ্যালু কি হবে। একসাথে এট দ্য সেম টাইম যখন করব, প্রোগ্রামার যখন করবে, তখন বলা হবে যে প্রোগ্রামার ইনিশিয়ালাইজড দা প্রিমিটিভ অর অবজেক্ট। ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলাম। সো আপনার যদি কোনো ইনস্ট্যান্স, কোনো অবজেক্ট যদি ইনস্ট্যান্সিয়েটেড না হয়ে থাকে, সেটা অ্যাসাইনমেন্ট হোক বা ইনিশিয়ালাইজ হোক, যেভাবেই হোক, যদি সেটা না হয়ে থাকে, তখন সেই অবজেক্টটাকে ক্লাস হ্যান্ডেলটাকে যদি আপনি ইউজ করেন ক্লায়েন্ট হিসেবে, নাল পয়েন্টার এক্সেপশন হবে। আর যদি আপনার অপটিমাইজড কম্পাইলার হয়, সে বিল্ড এরর দিতে বসে থাকবে। কি এরর দিবে? যে c1 might not have been initialized। ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, নেক্সট। Difference between x double equal to y and object 1 double equal to object 2. Now first of all, double equal to এটা কি ধরনের অপারেটর? ডাবল ইকুয়াল টু আমরা কেন ইউজ করি?